আসুন এইবার সরাসরি হাদিস শুনিয়ে দিই। হাদিস সিহাহ তিরমিজি শরীফের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজে মানুষ 15টা এই কাজের সঙ্গে যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা তাদের জন্য খুলে দেওয়া হবে। কি কি? তা হচ্ছে ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। রাসূল বলছেন, যখন সমাজে আমানতে খেয়ানত শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। শুরু হয়নি হযরত? জি, আমানতে খেয়ানত শুরু হয়েছে। রাসূল বলছেন, যখন গরিব মিসকিন ফকির ইয়েতিমের মালকে সমাজের নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে ভক্ষণ করতে আরম্ভ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। শুরু হয়েছে না হয়নি? হয়েছে। তারপরে কি বলছেন? ওয়াজ যাকাতু মাগরামা, সমাজে যাকাতের মাল যখন জরিমানার মালে পরিণত হবে, অর্থাৎ যদি আপনার পকেটে টিকিট না থাকে, আপনি ট্রেন থেকে নামলেন আর টিটি বলছে আসসালামু আলাইকুম, কি উত্তর হবে? না, ওয়ালাইকুম আসসালাম আগে হবে না, আগে বলবে স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যান্ডার হতে হবে আগে। তা বলছে সমাজের আলেমরা, সমাজের ইমাম সাহেবরা যখন জাকাতের ওয়াজ করবে, জাকাতের মসলা শোনাবে, তো সমাজের ধনী লোকেরা জাকাত দেওয়ার ভয়ে আলেমদের চেহারা দেখলে কেমন হবে? তো যে বিনা টিকিটে প্যাসেঞ্জারের চেহারা টিটির সামনে যেমন হয়, তো আলেমের চেহারা দেখলে জাকাত দেওয়ার ভয়ে তাদের চেহারাগুলো বাংলা 5 হয়ে যাবে। হয় না? তারপরে শোনে, রাসূল বলছেন, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূলের বাণীগুলো শুনুন খালি একবার, আর নিজেদের জীবনে মিলিয়ে দেখুন, প্রত্যেকটা হুবহু মিলে যাচ্ছে। তারপর রাসূল কি বলছেন দেখুন, খুব আশ্চর্যের কথা। রাসূল বলছেন, আতা আর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সমাজের যুবকরা, যে সমাজের পুরুষরা নিজের স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে পয়দা হয়নি, বাড়িতে বাড়িতে এই ছেলে তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়াত করে। রাসূল বলছেন, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যে সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে তৈরি হয়নি সমাজে? হ্যাঁ। তারপর রাসূল বলছেন, শুরিবাতিল খুমুর, যে সমাজে মদ পান করা সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, সে সমাজে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি মদ পান বাড়েনি এখন? আমার তো বয়স 33, আমি বলতে পারবো না। এই সমাজে যাদের বয়স 50+, 50 আপ, মোর দ্যান 100 রয়েছে, তারাও বলতে পারবেন যে আজ থেকে 40 বছর আগে কতজন ছেলে মদ পান করতো, এখন কতজন মদ পান করে। বেড়েছে না বাড়েনি? অনেক বেড়েছে, অনেক। রাসূল বলেছেন, যে সমাজে মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আর একটা কথা শুনে নেন এইখানে, এখন আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা মদ খায় না, অশিক্ষিত গুলো খায়, গরিব গুলো খায়, ধনী গুলো খায় না। কথা কি ঠিক বললাম? মদ তো মদই হয়, খায় তো সবাই। আমি ফের এই কথা বলছি কেন? এ কথার অর্থ হলো এই, আমাদের সমাজের অশিক্ষিত ছেলেগুলো মদকে মদ বলে পান করে, আর শিক্ষিত ছেলেরা মদ না বলে বিয়ার বলে পান করে। আমাদের সমাজের গরিব বাড়ির ছেলে মেয়েরা মদকে মদ বলে পান করে, আর ধনী বাড়ির ছেলে মেয়েরা মদকে হুইস্কি আর ব্র্যান্ডি বলে পান করে। শুনে রাখুন, মৌলভী আহমদ রাজা আমি স্টেজে কোনোদিন বিনা হাদিসে উইদাউট রেফারেন্সে কোনো কথা বলি নাই। যে কথা বললাম এ সম্পর্কে হাদিস নেন। 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের প্রাককালে, কিয়ামতের আগে এই সমাজের মানুষ মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি যে কথা জানিয়েছেন, সেই কথা বর্তমানে আমরা হুবহু এখন মানতে পারছি, দেখতে পাচ্ছি। হলো? তারপরে চলুন আগের দিকে যাই। রাসূল বলছেন,
ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, রাস্তার ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল লাগিয়ে ডিজে লাগিয়ে যুবক যুবতীরা যখন অবাধ ডান্স করবে নাচ করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সিহাহ সিত্তার তিরমিজির হাদিসে রয়েছে। হলো, চলুন একটু আগের দিকে যাই। আরেকটা হাদিস নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিনে আদমের আওলাদ, আদম সন্তান ততক্ষণ পর্যন্ত একটা ধাপ ওঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দেয়। যুবকরা কান খুলে শোনো, কি বলছেন রাসূল? এই 5টা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতের দিনে এক ধাপ আগানো যাবে না। রাসূলকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ কি কি? রাসূল বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমাদের এই জীবনকে কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমাদের জওয়ানিকে কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর উপার্জন করা ধন সম্পদ কোন জায়গাতে খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলামা, আর তোমরা যা শিখেছিলে তার উপরে যথাযথ আমল করেছিলে কিনা। আজকের বাড়িতে গিয়ে আপনারাও আমিও লাইট অফ করে দিয়ে এই 5টা প্রশ্ন মাথায় চিন্তা করব, এর উত্তর আমরা তৈরি করতে পেরেছে কিনা। হবে আমাদের? না, এই উত্তর আমরা দিতে আল্লাহর কাছে পারবো না। শুনুন বলি, পরীক্ষার দিন সকালে যদি হেডমাস্টারের ঘরের তালা ভাঙা দেখতে পাওয়া যায়, ওদিন কি পরীক্ষার হবে হযরত? আর হবে বাবু? ওদিন হবে না। কেন হবে না? কি বলবে লোকে? যে না, প্রশ্ন লিক হয়ে গিয়েছে, এই প্রশ্নে পরীক্ষা নেওয়া আর যাবে না। ইন্টারভিউয়ের কোশ্চেন পেপার যেটাতে আসে, ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে পেপার ছড়িয়ে যায়, পরীক্ষা কি আর হবে? কি বলবে? প্রশ্ন লিক হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের রাসূল, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দয়াবান দয়ালু, তিনি ১৫০০ বছর আগে জানিয়েছিলেন যে কবরে যাওয়ার পরে কটা প্রশ্ন হবে, কি কি হবে, কবর থেকে ওঠার পরে প্রথম প্রশ্ন কোনটা হবে, কিয়ামতের দিনে দাঁড়িয়ে কোন 5টা প্রশ্নের কম্পালসারি উত্তর না দিয়ে আগে যেতে পারবে না। এর পরেও যদি আমরা প্রিপারেশন না নিতে পারি, প্রিপেয়ার না হতে পারি, তৈরি না হতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া অন্য কিছুই হবে না। এবার শুনুন, পরীক্ষার হলে যাওয়ার আগে ছাত্র যত ইচ্ছা তৈরি হোক, ছাত্র যত ইচ্ছা প্রিপারেশন নিক, কারোর আপত্তি থাকবে না। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করুক, ফয়েকাল্লাহ, পাশে পরিবর্তন হবে না। ताला हजरत सईद लिखছেন, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में, गर मान गया, मानते হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো, শুধরাতে হলে আজ শুধরে যাও। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে না। সেই জন্য পরিবর্তন হতে হবে আমাদের আজকের।